হ্যালো গাইস, গুড মর্নিং। একটা সুন্দর ঝকঝকে তকতকে সকালে তোমাদের সকলকে স্বাগত। আর এখন আমি আছি হচ্ছে হার্লিংয়ে। তোমাদের কাছে নতুন আর একটা স্পিতি ভ্যালির পর্ব নিয়ে চলে এলাম। আর কালকে ঘুমটা ভালোই হয়েছে। যাই হোক, এই স্পিতি ভ্যালিতে না ঘুম আর হোটেল সব কিছুই ভালো, ঠিকঠাক খাওয়া দাওয়া মোটামুটি সব জায়গায় ভালো। আর এই আজকে আমাদের যাওয়ার মানে তোমরা এই পর্বতে দেখবে হচ্ছে হার্লিং টু কাজার মধ্যে যে সাইট সিনগুলো পড়বে সেইগুলো। তার মধ্যে আমরা কভার করবো টাবু, ঠিক আছে? আর টাবোতে দেখতে পাবে টাবো মনেস্ট্রি, টাবো ভিলেজ, আর ওইদিকে কাজা মার্কেট, কাজা মনেস্ট্রি, অনেক কিছু আছে। তো সব কিছু এখন বলবো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, এই যে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে এখানে, সবাই ব্রেকফাস্ট খাওয়া অলরেডি চালু করে দিয়েছে। ব্রেকফাস্টে আছে হচ্ছে চিড়ে পলোয়া মানে পোহা, আর ব্রেড বাটার, আর চা আসছে। এই হোক, এটা খেয়ে নিই, গাড়িতে লাগেজ তুলে বেরিয়ে পড়তে হবে কাজার উদ্দেশ্যে। তো কাজার উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে গেল। আর হার্লিংকে বা হুর্লিংকে বাই বাই বলে দিচ্ছি, বাই 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 বলে দাও। बाय बाय, मिलेंगे फिर। चलो यहीं से आए थे ना बवाल। এবার আমরা এন্টার করছি টাবোতে। হার্লিং থেকে টাবোর ডিস্টেন্স ছিল 20 কিলোমিটার। এই যে টাবো, ওয়েলকাম টু টাবো। আমরা প্রবেশ করে গেলাম টাবোতে। আর এখানে দুটো জায়গায় স্টে করা যায়, হার্লিং টাবো। বেটার হচ্ছে টাবোতে স্টে করা। টাবোটা একটু সাইট সিন রয়েছে, মানে টাবো মনেস্ট্রি মার্কেট রয়েছে এখানে। পপুলেশন মানে ঘরবাড়ি হোটেল এগুলো বেশি আছে, তো আমি সাজেস্ট করবো টাবোতে থাকুন। টাবো, এটা হচ্ছে টাবো ভিলেজ। এখন ঢুকছি টাবো মনেস্ট্রির ভিতরে। এটা হচ্ছে এন্ট্রি গেট। টাবো মনেস্ট্রি, দুটো মনেস্ট্রি রয়েছে, একটা ওল্ড মনেস্ট্রি, একটা নিউ মনেস্ট্রি। এই যে আমরা ঢুকছি এখন টাবো মনেস্ট্রিতে। মনেস্ট্রি, এই যে একটা, এটা হচ্ছে গুম্ফা। ওদিকে একটা রয়েছে। এই রুক্ষ শুষ্ক পাহাড়ের মাঝখানে এক টুকরো সবুজ, বেশ ভালো লাগছে। এর পাশ দিয়েই যেতে হবে, এই রাস্তাটা দিয়ে যেতে হবে হচ্ছে ওল্ড মনেস্ট্রি। এখানে সুভিনিয়ার শপ রয়েছে।
সব জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে। এই দিক থেকে এসে এখান দিয়ে যাচ্ছি হচ্ছে ওল্ড মনেস্ট্রি, আর এখানে রয়েছে একটা গেস্ট হাউস, থাকার জায়গা। এই টাবো মনেস্ট্রি কত পুরাতন দেখুন, 1996 AD। এই যে টাবো মনেস্ট্রি 1996, অনেক পুরাতন মনেস্ট্রি। আর টাবো মনেস্ট্রির ওপেনিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে 1টা, তারপর 1টা থেকে 2টো লাঞ্চ ব্রেক, তারপর 2টো থেকে 5টা পর্যন্ত। এটা হচ্ছে হিস্ট্রি অফ টাবো মনেস্ট্রি। যদি আপনারা কেউ পড়তে ইচ্ছে থাকেন এটা পজ করে পড়ে নিতে পারেন। এখন আমি ঢুকবো হচ্ছে এই টাবো মনেস্ট্রির গেটে দিয়ে ঢুকছি। টাবো মনেস্ট্রিটা, ওল্ড টাবো মনেস্ট্রিটা অনেক বড়। এই যে চারপাশে অনেক ঘোরার জায়গা রয়েছে। সব মাটির, এগুলো একদম পুরোটা মাটির। দারুণ লাগছে, দারুণ। ভারতবর্ষের কত পুরাতন ইতিহাস দেখছি, কতটুকুই বা আমরা জানি। অনেক কিছুই জানার আছে ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে, এখন সেইগুলোই দেখছি। ওই সাইডটা হচ্ছে টাবো গ্রাম, আর এখানের গ্রামের এই বাড়িগুলো দেখুন, পুরো একটা অন্য ধরনের মন্দির টাইপ অফ, মানে দেখতে এইদিকে মানে অন্য ধরনের, মানে কি বলবো, হিমাচলের দিকে যে ধরনের বাড়ি থাকে সেই ধরনের, মানে আর একটু তার থেকে একটু আলাদা, ভালো। আর ওপরে ওই যে এখানে ট্রেক করে যাওয়া যায়, যদি সময় থাকে তো ট্রেক করে যাওয়া যেতে পারে, বাট আমরা যাব না, আমাদের অন্য জায়গায় ঘোরার আছে। মনেস্ট্রির এই বাচ্চাগুলো খেলছিল খুব, দেখো কি সুন্দর, একটা ছোট্ট বলকে নিয়ে ফুটবলের মতো খেলছিল, তাই আমি এই ভিডিওটা ক্যাপচার করলাম, আমার দেখে বেশ ভালোই লাগলো। এই টাবো মনেস্ট্রির পাশেই একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম, এখন লক্ষ্য পড়লো বলে দেখাচ্ছি। এই দেখো, এই যে জায়গাগুলো দেখছো না, এইগুলো হচ্ছে টাবো মনেস্ট্রির একটা কেভ। এই যে এগুলো হচ্ছে কেভ, মানে গুহা। তো অনেকে ট্রেক করে যায়, মোটামুটি 8 ঘন্টার ট্রেক আছে, দেখে মনে হচ্ছে অনেক নিচুতে, কিন্তু তো অনেক উপরে, আসা যাওয়াতে 8 ঘন্টা লেগে যাবে। তোমার যদি কারোর হাতে সময় থাকে এখানে এসে ট্রেক করে যেতে পারো এই কেভে। যাই হোক, আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে ধানকার ভিলেজ, ধানকার মনেস্ট্রি, ধানকার ফোর্ট, ধানকার লেক। হ্যাঁ, ধানকার লেকটা কি করবো এখনো যাই, ওখানে দেখি ডিস্টেন্স কতটা, যদি ডিস্টেন্স বেশি হয় তো নাও যেতে পারি, দেখা যাক। ঠিক আছে, যাই হোক, ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো।
এবার আমরা ঢুকছি ধানকার ভিলেজে। ধানকার ভিলেজের এন্ট্রি গেট এই যে ঢুকে গেলাম ধানকার ভিলেজে। ওয়েলকাম টু ধানকার। এর উপরে হচ্ছে ধানকার মনেস্ট্রি, ধানকার লেক, ধানকার গম্পা, ধানকার ফোর্ট। যাই হোক উপরে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি ধানকার মনেস্ট্রির কাছে, আর আমি দেখতেও পেয়ে গেছি এই যে ধানকার মনেস্ট্রি। অবশেষে দেখা মিলল। স্পিতির সব থেকে পপুলার ধানকার মনেস্ট্রি। ডান। গাড়ি থেকে নেমে পড়েছি। গাড়ি এখন প্রচুর এখানে রাশ বলে গাড়ি পার্কিং অনেকটা পিছনে করতে হয়েছে। এতটা রাস্তা আমাদের উপরে হেঁটে হেঁটে যেতে হবে। রাস্তা একটু খাড়াই আছে, আর দেখি কতক্ষণ লাগে। এখন বাজে 12:50। দেখি সব জায়গাগুলো ঘুরে আসতে কতক্ষণ টাইম লাগে। ধানকার মনেস্ট্রি যাওয়ার রাস্তা। এখানে অনেক আশপাশের দোকান রয়েছে, দুধারে রাস্তার দুধারেই দোকান রয়েছে। এই যে এখন আমরা এন্ট্রি করছি ধানকার মনেস্ট্রির মধ্যে। এখানে খাবারের দোকানও রয়েছে। ঢুকছে হচ্ছে ধানকার মনেস্ট্রির ভেতরে। হচ্ছে ধানকার মনেস্ট্রি। তোমরা যদি আবার কিছু জানতে চাও পজ করে দেখে নিতে পারো। ধানকার মনেস্ট্রি ঢোকার আগে এখানে জুতোটা খুলতে হবে। এখানে লেখা আছে সেটা। চলো এবার যাওয়া যাক। জায়গাটা খুবই সংকীর্ণ, অন্ধকার, খুলেনি, দেখতে পাবো না। যে রাস্তা মনেস্ট্রির ভেতরে ফটোগ্রাফি অ্যালাও না, তো বাইরে থেকেই দেখে নাও। ধানকার মনেস্ট্রি দেখা হয়ে গেছে। এখন যাচ্ছি হচ্ছে ধানকার মনেস্ট্রি ভিউ পয়েন্ট দেখতে। আর ধানকার লেক যাওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ 1.5 ঘন্টার ট্রেক আছে। আর অতক্ষণ কেউ ওয়েটও করার মানে আমার জন্য করবে না। তো মনেস্ট্রি আর ভিউ পয়েন্ট এগুলো দেখে নিই, আর ভিলেজ তো ঘুরছি। এটা হচ্ছে ধানকার মনেস্ট্রির ভিউ পয়েন্ট। মানে মনেস্ট্রিতে তো তোমরা দেখলেই, এবার ওপর থেকে কেমন লাগে সেটা এবার দেখার জন্য এই রাস্তা দিয়ে যেতে হবে। ওই মিনিট 5-10 লাগবে। চলো উপরে গিয়ে দেখা হচ্ছে আবার। চলে এলাম, বাবারে হাঁপিয়ে যাচ্ছে, বলতে পারছি না, ধানকার মনেস্ট্রি ভিউ পয়েন্টে। এটা আসছে স্পিতি রিভার, আর এটা আসছে পিন রিভার।
এটা দুটো একসাথে মিলিত হয়ে যাচ্ছে হচ্ছে স্পিতি রিভার, দুটো একসাথে মিলে যাচ্ছে এখানে। এই রিভারটার নাম হয়ে যাচ্ছে স্পিতি রিভার, যেটা আমরা আমাদের জার্নিতে পেয়েছি কল্পা, হার্লিং সব জায়গায়। আর এর চারপাশটা দেখুন, অপূর্ব সুন্দর, এক কথায় অসাধারণ, ফাটাফাটি। এর টপে উঠবো, এই সিঁড়ি, মানে নানকার মনেস্ট্রির হাইট হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে 12,774 ফিট। এখন একদম প্রপার জায়গায় চলে এসেছি, নানকার মনেস্ট্রি ভিউ পয়েন্টে। ওটা ছিল ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এই যে ভিড়ি 360 একটা ভিউ দেখে নাও। लो आ जाओ। इधर आएगा तुम्हारे रील? आएगा तो देखना तो पड़ेगा। डाउट नीचे से लेना इधर से। एक मिनट मैंने फोटो ना देख ही नहीं रहा इसमें तो इधर आ जाओ। দেখতে পেলাম আইবেক্স, মানে পাহাড়ি ছাগল। ওই যে ওইগুলো ফাইনালি দেখতে পেয়ে গেছে আইবেক্স। এই যে জুম আউট করছি, দেখো কত দূরে আছে ওরা। এইটা এগুলো হচ্ছে আইবেক্স, অনেকগুলো আছে, 4, 5টা 6টা আছে আইবেক্স। মানে পিছনে বসেছিলাম, তাও দেখতে পেয়ে গেছি। এখন আমরা চলে এসেছি কাজার হোটেলে, হোটেল সেলাপিক কাজা। এই যে দেখে নাও, কন্ট্যাক্ট নাম্বার পাশে দেওয়াই রয়েছে। আর তার ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখো, এখানে রুক্ষ শুষ্ক পাহাড়, ভঙ্গুর পাহাড়, আর ওইদিকে রয়েছে স্নোপিক, রয়েছে কালো রঙের পাহাড়, এইদিকেও ভিউ রয়েছে। যাই হোক, হোটেলের ভিতরে এন্ট্রি করি, আর গাড়ি এখানে রইলো, হোটেলের ভিতর এন্ট্রি করে নিই, রুমটা দেখিয়ে দিই, লাগেজপত্র রেখে আমাদের চালু হবে পরবর্তী সাইড সিন। এই যে আমাদের গুরুজি চলে গেছে, মালিক। এই সিঁড়ি দিয়ে আমাদের উপরে যেতে হবে। আমাদের রুম দিয়ে দিয়েছে, একটা হচ্ছে রুম নাম্বার 304, এটা আমরা আছি, আমি আর পরিপ্লব। একটা বড় বেড রয়েছে, সাইডে বেড টেবিল রয়েছে, বড় টি টেবিল রয়েছে, দুটো কাঠের চেয়ার রয়েছে, এখানে রয়েছে ওয়াশরুম, বড় কাজ করার জায়গা, গিজার, টাওয়াল, শাওয়ার, বেসিন, মিরর। বাহ, वो डस्ट आता है भाई। হ্যাঁ, गाड़ी आती है ना। আর এটা আছে তোমার মিরর। এখানে একটা ব্যালকনি রয়েছে একদম রাস্তার সাইডেই। আর হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম 303। এটা সেম, সব কিছুই একই আছে। আর এখানে একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে এই ভিউ, বাহ দারুণ।
আর ওই দূরে ওইটা হচ্ছে কাজা মনেস্ট্রি, ওখানে যাব সব শেষে। বাকি সাইট সিন করে নিই, তারপর ওখানে যাবো। চলো সাইট সিনে বেরিয়ে পড়ি। লাঞ্চ এখানে হবে না, লাঞ্চ করতে হবে অন্য কোনো বাইরের রেস্টুরেন্টে। ঠিক আছে, চলো। এখন আমরা ওই শিলা হোটেল থেকে একটুখানি এগিয়ে এসে এখানে কুঙ্গা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, এটা দিয়ে রাস্তা, এখানে খেতে এসেছি। দেখি কি কি আছে, তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসেছে খাবারে রয়েছে হচ্ছে মিক্স চাউমিন, এই যে মিক্স চাউমিন, এদিকে হচ্ছে রুটি, আর ওইদিকে রয়েছে চিলি চিকেন, আর একটা বাটার চিকেন হচ্ছে আসছে। আর যাই হোক, ঘড়িতে বেজে গেছে মোটামুটি 4:45, খাওয়া শুরু করে দিই, আর খিদেও পেয়েছে অনেক। তো আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চ করে। লাঞ্চ ভালোই ছিল। আমরা নিয়েছিলাম হচ্ছে 15টা রুটি, 1 প্লেট মিক্স চাউমিন, আর একটা বাটার চিকেন, আর একটা চিলি চিকেন ছিল। 950 হয়েছে, 5 জনের জন্য একদম পারফেক্ট। আর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে লাক্সার উদ্দেশ্যে। তো লাক্সা জানো তো তোমরা কতটা পপুলার, কারণ ওখানে ফসিলস বলে, ওখানে ফসিলস পাওয়া যায়। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলে এলাম লাংজা ভিলেজে। লাংজা ভিলেজ হচ্ছে ফসিলসের জন্য বিখ্যাত। 1500 কোটি বছর আগে এখানে ছিল থেটিস সাগর। 1500 कोटी। ইয়েস, Oh my god. He is very informative blogger YouTuber. Very much. मजाक मत बना। मजाक नहीं, सच बोल रहा हूँ मैं। আর এখানে সামনে একটা বুদ্ধ স্ট্যাচু আছে, ওখানেই আমরা এখন যাচ্ছি। मेरे को तो यही नहीं पता चलता है कि একটু খাড়াই আছে, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন। আর এখানে এখনো ফসিলস পাওয়া যায়। बाद में कुछ करता। দেখা যাক, যদি কিছু দেখতে পাওয়া যায় তোমার সাথে শেয়ার করে দেব। লাংজা ভিলেজের একটা 360 ডিগ্রি ভিউ তোমাদের কাছে শেয়ার করলাম। আর আমি বলেছিলাম যে ওটা টেথিস, কথাটা উচ্চারণ হচ্ছে টেথিস সাগর। এখান থেকে দুটো ম্যাগনেট নিলাম, একটা হিকিম পোস্ট অফিসেরটা হচ্ছে 100, আর কি মনেস্ট্রি যেটা আছে না, ওটা নিলাম হচ্ছে 120। ভালো এইগুলো, আগে যেগুলো নিয়েছিলাম হ্যাঁ ওগুলো তোমাদের দেখানো হয়নি, ওগুলো দেখিয়ে দেবো। টোটাল 7টা ম্যাগনেট নিয়ে নিয়েছি, বাড়িতে গেলে বলবে কি আমি শুধু ম্যাগনেট কিনতেই এসেছি। যাই হোক, চলো যাই স্ট্যাচুর কাছে। এসেছি ওই স্ট্যাচুর কাছে, সামনে থেকে গিয়ে দেখাচ্ছি। ও ওয়াও, হোয়াট এ বিউটি।
এই যে দারুণ লাগছে। যাই হোক বেশি দেরি করবো না, আমার যেতে হবে কমিক ভিলেজে, ওখান থেকে হিকিম পোস্ট অফিস, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আমি এসেছি আর ফসিলস পাবো না, এই যে দেখে নাও ফসিলস এই ধরনের হয়, দেখে রাখো। এটা আমি পাইনি, দিদির কাছে ছিল, তো ওখান থেকেই এটা পেলাম, দেখাচ্ছি ওই জন্য তোমাদেরকে। এটা হচ্ছে ফসিল। লাংজা ঘোরা হয়ে গেল, 4টে ম্যাগনেট কেনা হয়ে গেল, আর এখন তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট আইসক্রিম ক্যাফে। এই যে এখানে এটা হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট আইসক্রিম ক্যাফে। এরপরে দেখবো ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট, দেন ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। দেখতে থাকো ভিডিওটা, এখনো শেষ হয়নি। কমিক ভিলেজ যাওয়ার রাস্তাটা দেখো, এখানে পাহাড়গুলো বেশি খাড়াই না, টিলা টাইপ অফ পাহাড়। আর এখন আমরা যাচ্ছি কমিক, মানে হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেস্টুরেন্ট। ওখানে গিয়ে বেরোতে চা খাবো তো, একদম নিশ্চয়ই খাবো, ওখানে গিয়ে চা তো খেতেই হবে। চা খাবো, মাল খাবো। আমরা চলে এসেছি কমিক ভিলেজে, এখানে একটা মনেস্ট্রি রয়েছে, আর রেস্টুরেন্টটা আগে ফেলে এসেছি, ফেরার সময় রেস্টুরেন্টে যাব। আর এটার হাইট হচ্ছে 15,045 ফিট উঁচুতে আছে সমুদ্রপৃষ্ঠ থেকে। আর এখানে অনেক বাইকারদের সব স্টিকার রয়েছে। यहाँ पे एक ग्रुप फोटो भी लेंगे। তাড়াতাড়ি গিয়ে মনেস্ট্রিটা দেখে চলে আসি। যাওয়ার রাস্তা কোনটা? আচ্ছা ওই দিক দিয়ে যেতে হবে। চলে এসেছি হচ্ছে কমিক মনেস্ট্রিতে, মানে মনেস্ট্রি না, মিউজিয়াম, গোম্পা বলে এটাকে। এই যে দেখো, কিন্তু এখন মনে হয় বন্ধ আছে। ও না, এখানে ঢুকতে হবে। তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। এই যে দারুণ দারুণ দারুণ, সুপার। আর এখন আমরা রয়েছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল পাসে। এটার হাইট হচ্ছে 15,045 ফিট। আর এখানে রেস্টুরেন্টটা রয়েছে 15,051 ফিট। আর ওখানে ক্যাফে রয়েছে, ফেলে এলাম, যার সময় দেখিয়ে দেবো। ওটা রয়েছে 15,045 ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে। আর দূরে কালো মেঘ দেখা যাচ্ছে। মনেস্ট্রিতে আর ঢুকবো না, এখন চলে যাই রেস্টুরেন্টে, ওখানে সবাই রয়েছে। আর ওটা হচ্ছে, বললাম যে হ্যাঁ, ওটা হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেস্টুরেন্ট। ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেস্টুরেন্টে এসে কফি খাচ্ছি। বলছিলাম যে না, হাইয়েস্ট মোটরেবল পাস। এই যে দেখে নাও, এখানে অনেক বাইকারদের স্টিকার দেওয়া আছে। চলো, এবার আমাদের দেরি হয়ে যাচ্ছে, 6টা বাজতে যায়। এখন আমাদের ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিসে যাওয়া বাকি আছে, হিকিম। এবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। ওখানে দেখেছিলাম আমরা ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেস্টুরেন্ট, এটা হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট ক্যাফে। ওই যে ওয়ার্ল্ডের হাইয়েস্ট ক্যাফে থেকে সবাই চা খেয়ে বেরোচ্ছে। এখানে থার রয়েছে, জিমনি রয়েছে। চলো, দেরি হচ্ছে হিকিম যাওয়ার পথে। বাই বাই। হিকিম যাওয়ার পথে দেরি হচ্ছে, যাই হিকিম যাওয়ার। কমিক যাওয়ার রাস্তাটা ছিল তো খুব সুন্দর, কিন্তু হিকিম যাওয়ার রাস্তাটা দেখো, পুরো উবড় খাবড় রাস্তা। রাস্তা তো নেই, মাটির দিয়ে তৈরি। নিচে দিখাও। আর নিচের ভিউটা কিন্তু দারুণ। ভিউ নিয়ে কোনো কথা হবে না, ভিউ নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না। যদি কেউ কথা বলতে চাও কমেন্টে জানাও।
রাস্তাটা দেখো, এখানে অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়েছে উল্টো পাল্টা, এটাকে কানে নেবেন না, ঠিক আছে? অন্য কোথাও নিতে পারে। হ্যাঁ, তো এখন পোস্ট অফিস বন্ধ কারণ 6টা বেজে গেছে। এখানে পোস্ট অফিসের কার্ড, মানে পোস্ট কার্ড যেগুলোকে বলে, এইখানে পিছনে স্ট্যাম্প লাগিয়ে পোস্ট করা যায় যে যার যেখানে খুশি, যে যার প্রিয়জনের কাছে। আর আমি পোস্ট করব না, আমি আমার প্রিয়জনদের কাছে এইগুলো গিফট করব। তো যাই হোক, এগুলো নিয়ে যাচ্ছি। আর এখানে একটা, হ্যাঁ এগুলো নিচ্ছে হচ্ছে 25 করে বলেছে, আমরা অনেকগুলো নিচ্ছি, তো দেখি কত পড়ে। আর এখানে একটা নতুন জিনিস, ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস সিকিম স্পিতি, এরকম একটা সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে 100 টাকা করে, ঠিক আছে? এই যে কোন ডেট, নাম, এইসব ডিটেলস লেখা আছে এটায়, ঠিক আছে? যাই হোক, আমরা এবার সিকিম পোস্ট অফিসের দিকে যাব, তার আগে এইগুলো সব কিনে নিলাম, ঠিক আছে? ফাইনালি চলে এলাম ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিসে। এই যে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস, সিকিম পোস্ট অফিস। দেখো এখানে পুরো মেনশন করা আছে। এখানেও বাইকাররা এসে সব স্টিকার লাগিয়ে গেছে। এটা হচ্ছে সিকিম পোস্ট অফিস। অফিস টাইম হচ্ছে 10টা থেকে 1টা, 2টো থেকে 4টে। আর এর পিনকোড হচ্ছে 1,72,114। এটা কোনো শোপিস না, এটা হচ্ছে ওয়ার্কিং পোস্ট অফিস। এখন এখান থেকে পোস্ট করলে পোস্ট কার্ড যায়, ঠিক আছে? ये सब उंगली मत। এখানে অনেক ইউটিউবারদের সব স্টিকার রয়েছে। আমার চেনা এই যে মিসিং গিয়ার্স, এনার ভিডিও আমি দেখি, তো ওই জন্য এখানে দেখালাম। এই যে রয়েছে। আর আমি আমার ছেলের উদ্দেশ্যে এটা লিখলাম, আই লাভ ইউ বেটু। আর আজকে ডেটটা আর আমার নামটা লিখে দিলাম। मैं भी लिखने जा रहा हूँ। এখানে একটা ভিউ দেখলাম, ওখানে সূর্য অস্ত যাচ্ছে, আর এখানে তার পাহাড়ের উপরে তার রোদটা পড়েছে। কেউ দেখে বলবে এখন সন্ধ্যে 7টা বাজে, আর এত হাওয়া চলছে, মাথার যন্ত্রণা হালকা হালকা চালু হয়ে গেছে, তো সেই জন্য এটা পরে নিয়েছি। আর আমি যাচ্ছি ওই টাওয়ারটায়, ওখানে যাচ্ছি, ওখানে উঠবো। এইগুলো কোনো মানে হয় না, বাট তাও এসেছি, একটা কিছু একটা করি, মানে যেটা দেখতে পাচ্ছি সেটাই করার চেষ্টা করছি, মানে নতুন কিছু এক্সপ্লোর করার চেষ্টা করছি। এই যা এখানে হাওয়া চলছে, আর এটা তুলছে এরকম এরকম করে, এত হাওয়া দিচ্ছে। ওরা কেউ আসেনি, আমি একাই এসেছি। এখান থেকে ওই দূরে ওখানে দেখা যাচ্ছে সিকিম পোস্ট অফিস। একটু আগে এখান থেকে এলাম, দারুণ লাগছে। এখান থেকে চারপাশের ভিউটা একটু দেখে নাও। দেখো এখন আমরা প্রথমে দেখলাম আইবেক্স, এখন দেখছি হচ্ছে ব্লু শিপ। ব্লু শিপ দিচ্ছে, এই যে ব্লু শিপ। এখন এরা এখন সবুজ ঘাস খেতে এসেছে। এই আইবেক্সও আছে, আইবেক্স আছে, ওই ওই একটা আইবেক্স আছে এখানে, আইবেক্স আছে প্লাস ব্লু শিপও আছে। রোডে রাস্তায় যেটা চলে এসেছে ওটা হচ্ছে
আইব্যাক্স, আর এইগুলো হচ্ছে ব্লু শিপ। এই দেখো একদম সামনে চলে এসেছে, ওরা ছুটে ছুটে চলে যাচ্ছে ভয় পেয়ে। আমি ভাবছি যে এই হোটেল পৌঁছাবো, এই কাজায় যাব, হোটার হচ্ছে না। রাস্তায় এত সুন্দর সুন্দর জিনিস দেখছি, সেটা বলে বোঝানো যাবে না। কাজার ভিউটা দেখবে 1450 ফুট ওপর থেকে। এই দেখো কাজা, ওটা হচ্ছে পুরো কাজা শহর। ওখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ বানানো আছে, এই যে ওটা হচ্ছে বুদ্ধর মূর্তি আছে আঁকা। এই যে উপর থেকে, ওই উপর থেকে ব্লু শিপ দেখছে, এই যে দুটো এসেছে। আর এই যে ভিউটা, অপূর্ব ভিউ, ভিউটা দেখুন কি লাগছে, কি সুন্দর, বাপরে। ये देखो কত রে ভাই, पूरा उसका वो है ना झुंड है। চলে এসেছি আজকে রাতের ডিনারে। এখানে রয়েছে হচ্ছে চিকেন আর রুটি, স্যালাড নিয়েছি। ওখানে আরও রয়েছে, ওটা হচ্ছে আলুর দম রয়েছে, আলুর দমের মতো একটু। আর ডালটা কি ডাল ওটাকে বলে, কালার, মানে একটা ডাল মতো রয়েছে, আর রাইসও রয়েছে। খেয়ে নি তো, এখানে খেতে বসার সিস্টেমটা পুরো আলাদা, মানে বিট নুন টাইপের। কাশ্মীরে ওয়াজওয়ান যারা এখন খায় এইভাবে খেতে বসে। এখানে হচ্ছে একটা উপরি পাওনা, দুদিন ধরে মনটা মানে মিষ্টি মিষ্টি করছিল, আজকে এসে গেল। এই যে রসগোল্লা, হিমাচলের রসগোল্লা, খেয়ে দেখি কেমন। ভালো খেতে, ভালো খেতে বলছো, চলো ভালো খেতে বলছি, এখানে ভালো খেতে। যাই হোক, আজকের এই ভিডিওটা এখান পর্যন্তই। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, ঠিক আছে?